পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ধ্বংস করা না পর্যন্ত চুপ থাকবে না ভারত, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অপারেশন সিঁদুর নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, জম্মু কাশ্মীরের পেহেলগামে ঘুরতে যাওয়া নিরীহ পর্যটকদের পাকিস্তানি সন্ত্রাসবাদীরা বেছে বেছে গুলি করে হত্যা করেছে ২৬ জন পর্যটককে। তাদের বাঁচাতে গিয়ে স্থানীয় কাশ্মীরিরও প্রাণ যায়। কি অপরাধ ছিল সেসব নিরীহ পর্যটকদের? অবশেষে ১৫ দিনের মধ্যে মধ্যরাতে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে হামলা করে বদলা নিল ভারতীয় সেনারা। পাকিস্তানকে ভারতীয় সেনাদের যোগ্য জবাব মৃত নিরীহ পর্যটকদের আত্মাকে শান্তি দেবে। পাকিস্তানি সন্ত্রাসবাদীদের ধ্বংস করা না পর্যন্ত চুপ থাকবে না ভারত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন, পাকিস্তানি সন্ত্রাসবাদী কাউকেই ছাড়া হবে না। পাকিস্তানের জঙ্গি দমনে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভারতীয় সেনাদের পাশে রয়েছে সকল ত্রিপুরাবাসী। তো পেহেলগাঁওতে যে অমানবিক যে পাকিস্তান পুষ্ট যারা টেররিস্টরা ছিল, যেভাবে নৃশংসভাবে আমাদের ভারতীয় ২৫ জনকে হত্যা করেছেন এবং আমাদের যে নেপালের আরেকজনকে, টোটাল ২৬ জনকে যে নৃশংসভাবে হত্যা করেছেন, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না, টেররিস্টকে ধ্বংস না করা পর্যন্ত প্রতিদিন চুপ থাকবে না ভারত। এবং অনেক কথা হচ্ছিল না হবে, কিন্তু আজকে আমরা দেখতে পেলাম কি গতকাল একটার পরে যেভাবে আক্রমণ করা হয়েছে এবং কোনো সিভিলিয়ানের, এখন পর্যন্ত যার খবর আছে, কোনো সিভিলিয়ান কিন্তু তাদের কিন্তু ক্যাজুয়ালিটির খবর নেই। পাশাপাশি একদম প্ল্যান করে যেখানে যেখানে টার্গেট করা, যেখানে এই টেররিস্টদের জন্ম, যেখানে ট্রেনিং নেয়, সেখানেই দেখে দেখে সেখানে বাছাই করে তাদেরকে টার্গেট করে সেগুলোকে ধ্বংস করা হয়েছে। কয়েকজনের খবর এসে মারা গেছে, যারা কমান্ডার ইত্যাদি আছে। তো প্রধানমন্ত্রীজি যেটা বলেন সেটাই করেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজির সাথে আমরা আছি এবং সারা ত্রিপুরাবাসীর পক্ষ থেকে আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে এবং আমি যারা আমাদের আর্মি, নেভি এবং এয়ারফোর্স সবাইকে আমরা বলবো যে আপনাদের সাথে আমরা সবাই আছি। স্যার, এই মুহূর্তে ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল।